যে তোমাকে বুঝতে চায় না তার কাছে বারবার নিজেকে প্রকাশ করতে যেও না, কারণ সে তোমাকে কখনো বুঝবে না। বিনিময়ে তুমি অনেক কষ্ট পাবে। একটি ক্ষুধার্ত পেট, একটি খালি পকেট এবং একটি ভাঙা হৃদয় মানুষকে যা শিক্ষা দেয় পৃথিবীর কোনো বই তা দিতে পারে না। বৃষ্টি এলে বুঝিয়ে দেয় ঘরের ছিদ্র কোথায়, আর বিপদ এলে বুঝিয়ে দেয় আপন মানুষ কোথায়। বোকা মানুষদের দ্বারা সকলেই বিরক্ত হয়, কিন্তু তাদের দ্বারা কেউ কখনো প্রতারিত হয় না। নিজেকে এমন ভাবে তৈরি করো যে তুমি তাকে নয়, সে তোমাকে হারাতে ভয় করবে। কাউকে ক্ষমা করা একটা মহৎ গুণ, তবে একটা মানুষকে বারবার ক্ষমা করা বোকামি। রাগকে মনে জায়গা দিলে সম্পর্ক নষ্ট হয়, অভিমানকে মনে পুষে রাখলে দূরত্বের সৃষ্টি হয়, কিন্তু সব ভুলে ক্ষমা করে দিলে প্রতিটি সম্পর্ক দীর্ঘস্থায়ী হয়। অহংকার তারাই করে যারা হঠাৎ করে এমন কিছু পেয়ে যায় যা পাওয়ার যোগ্যতা তাদের কোনোদিনও ছিল না। নিজের জীবনের মূল্যবান সিদ্ধান্ত নিজেই নিতে শিখুন, তা না হলে আপনার জীবনের সিদ্ধান্ত অন্য কেউ নিতে সামান্য সময়ও নষ্ট করবে না। সব সমস্যার প্রতিকারই হচ্ছে ধৈর্য। নিজের যোগ্যতার চেয়ে কম যোগ্যতার মানুষকে ভালোবাসো, সে তোমাকে অনেক বেশি মূল্য দেবে। কোনো লাভ নেই কারোর পেছনে পড়ে থেকে, জীবনটা উপভোগ করুন আর ভুলে যান তাকে যে আপনাকে ভুলে গেছে। অহংকারের মতো বড় শত্রু আর নেই, সব সময় নশ্বরতার কথা মনে রাখবে। জীবনকে এক লম্বা যাত্রাপথ মনে করে এগিয়ে যাও। তোমার উদ্দেশ্য ঠিক থাকলে একদিন সঠিক পথের সন্ধান পাবেই। দুনিয়াতে কারোর ওপর ভরসা করো না, নিজের হাত এবং পায়ের উপর ভরসা করতে শেখো। তুমি কতটা কষ্টে আছো তা কেউ দেখতে আসবে না, কিন্তু প্রাণ খুলে হেসে দেখো, সে হাসিকে হিংসা করার মতন লোকের অভাব হবে না। মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না, কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায়। যে আজ তোমাকে অবহেলা করছে, গুরুত্ব দিচ্ছে না, ধৈর্য ধরো, একদিন তোমাকেই তার সবচেয়ে বেশি প্রয়োজন হবে। জীবনের সেরা শিক্ষা পাওয়ার জন্য কারো না কারোর কাছে একবার ধোঁকা খাওয়া প্রয়োজন। চাওয়া এবং পাওয়া এর ব্যবধানই হচ্ছে সব সমস্যার মূল। লোকে কি ভাববে তা ভেবে ভয় পেও না, মনে রেখো জীবনটা তোমার, লোকের নয়। কাউকে নিয়ে সমালোচনা করা যতটা সহজ, তার জায়গায় দাঁড়িয়ে তার পরিস্থিতি বোঝা ততটাই কঠিন। যারা স্বার্থপর তারা কখনো আপন হয় না, কারণ স্বার্থ শব্দটির পরেই শব্দ হচ্ছে পর। অতিরিক্ত সরল হতে যেও না, এই স্বার্থপর সমাজ তোমাকে ঠকিয়ে যাবে। একাকিত্ব তোমায় যা শেখাবে পৃথিবীর কোনো বই তোমাকে তা শেখাতে পারবে না। একা একা হেঁটে যাওয়া খুব কঠিন কাজ নয়, কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পরে সেখান থেকে একা একা ফিরে আসা খুবই কঠিন। সম্পর্কের মধ্যে যখন জেদ চলে আসে তখন জিতে যায় দুজনেই, শুধু হেরে যায় তিলে তিলে গড়ে ওঠা সম্পর্কটা। সুখে থাকার নাম জীবন নয়, কষ্টকে জয় করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন। সৎ পরামর্শের চেয়ে কোনো উপহার অধিক মূল্য নয়। মানুষের তুমি যত বড় উপকার করো না কেন, পরে তোমার সামান্য ভুল হলেই সেই উপকারের কথা বিন্দুমাত্র মনে রাখবে না। মানুষ এমন একটা প্রাণী যাকে বিশ্বাস বা অবিশ্বাস কোনোটাই করা যায় না। বিশ্বাস করলে ঠকবে, অবিশ্বাস করলে হারাতে হয়। বর্তমান সমাজটাই এমন, সৎ মানুষগুলো অবহেলিত আর অসৎ মানুষগুলো সম্মানিত। পৃথিবীতে সবচেয়ে কঠিন কাজ হলো সবাইকে খুশি রাখা। মুখের ওপর জবাবটা দিতে শিখেছি, তাই তো আজ ভালো থেকে খারাপ হয়েছি। কিছু মানুষ সারা জীবন অন্যের দোষ ধরে কাটিয়ে দেয় আর নিজেকে মনে করে ধোয়া তুলসী পাতা। জীবন আবেগে নয়, বাস্তবে চলে।
সব কথা ভুলতে নেই, সময় বুঝে ফেরত দেওয়ার জন্য কিছু কথা মনে রাখতে হয়। সুখটাকে খুঁজতে খুঁজতে হঠাৎ করে মৃত্যুর কাছে পৌঁছে যাবার নামই জীবন। কিছু কিছু মানুষ নিজেকে নিয়ে খুব বেশি অহংকার করে আর বড় ভাবে, কিন্তু তারা হয়তো জানে না ফুলের সৌরভ আর মানুষের গৌরব বেশি দিন থাকে না। জীবন আকাশের মতো কখনো নীল, কখনো সাদা, কখনো কালো, আবার কখনো রঙিন। রঙিন তখনই হয় যখন বেলা শেষ হয়। প্রশংসা সেটা নয় যেটা তোমার উপস্থিতিতে হয়, প্রশংসা সেটাই যেটা তোমার অনুপস্থিতিতে হয়। জীবনের সব রাস্তা কখনো বন্ধ হয় না, একটা বন্ধ হলে আর একটা ঠিকই খুলে যাবে। পাখি কখনো ডাল ভেঙে পড়ে যাওয়ার ভয় করে না, কারণ তার বিশ্বাস ডালের উপর নয়, বিশ্বাস তার ডানার উপর থাকে। তাই জীবনে চলার পথে নিজের উপর বিশ্বাস রাখবেন, অন্যের উপর নয়। সম্পর্কগুলো শেষ হয়ে যায় এই তিনটি শব্দে: জেদ, অভিমান আর ইগো। যার কোনো স্বপ্ন নেই তার আকাশে ওড়ার জন্য ডানাও নেই। কেউ দোষ খোঁজে সংশোধন করে দেওয়ার জন্য, আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য। জীবনের সবচেয়ে বড় সারপ্রাইজ হচ্ছে মৃত্যু, হঠাৎ একদিন এসে সবাইকে চমকে দেবে। গরিব হোক বা ভিখারি, তাদেরকে নিয়ে কখনো খারাপ সমালোচনা করতে নেই, কারণ গরিব হতে বেশি সময় লাগে না। অসত্যের পথে সফল হবার চেয়ে সত্যের পথে ব্যর্থ হওয়া ভালো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।